আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি যদি পাঠ করে নিয়ম অনুযায়ী লবণ ফু দিয়ে আমলটি করতে পারেন, এর ফলাফল আপনি কি পাবেন জানলে অবাক হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন। প্রত্যেক দিন বাসি পেটে লবণগুলো আপনি খাবেন অল্প অল্প করে। যে সমস্ত ভাই বোন অসুস্থতার মধ্যে আছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি কিন্তু মিস করবেন না। আমলটা আপনি করে দেখুন। অনেকেই করেছেন, ভালো বেনিফিট আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুস্থতার হায়াত দান করেছেন। যারা অনেক রোগে আক্রান্ত, পেটের মধ্যে অনেক রোগ, খাইতে পারেন না, খাইলে সমস্যা, পেটের ভেতর আপনার জ্বালা যন্ত্রণা করে। ওকে, আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি নিয়ম অনুযায়ী আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের শরীরের ভেতরে যে সমস্ত রোগ আছে, বিশেষ করে পেটের ভেতরে যে সমস্ত ভাই বোনদের অনেক রোগ হয়ে গেছে, ভালোই হচ্ছেন না, আমলটি করে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো করে দিবে। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আমি সেই গুরুত্বপূর্ণ দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যারা লাইক করেন না, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে আমরা রোগ নিয়ে কিছু কথা বলি। আমরা অসুস্থ হই, আমরা সুস্থ থাকি, এটা হচ্ছে পৃথিবীর মানুষ যারা এই জমিনে বসবাস করে তাদের উসুল বা তাদের নিয়ম বা দুনিয়ার একটা নিয়ম পদ্ধতি বলতে পারেন এক কথায়। যারাই পৃথিবীতে এসেছেন তারাই অসুস্থ হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, হে জগতের মানুষ তোমরা শোনো, একজন মানুষ যখন অসুস্থতার মধ্যে পড়ে যায়, একজন ইমানদার যখন অসুস্থতার মধ্যে পড়ে যায়, একজন ইমানদার নারী পুরুষ যখন অসুস্থতার মধ্যে পড়ে, এক হাত হতে পারে না, ও কাত হতে পারে না। দেখা যায় অনেক সময় একজন মানুষ অসুস্থতার মধ্যে পড়ে গেলে ওই ব্যক্তি এদিক সেদিক হইতে কিন্তু পারে না, অনেক কষ্ট হয়, অনেকে শব্দ করে, ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্পষ্টভাবে, হাদিসের মধ্যে এসেছেন, নবীজি বলেন, আমি যখন মুসলমানের ক্ষেত্রে, ইমানদারের ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে টেনশন করি বা চিন্তা করি, ফিকির করি, আমি আশ্চর্য হয়ে যাই। রসুল বললেন, আমি যখন কোনো মুসলমানের ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে চিন্তা করি, ফিকির করি, তখন আমি নিজে আশ্চর্য হয়ে যাই। মদিনাওয়ালা নবী বলেছেন। বলে কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবী একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মুসলমানের ক্ষেত্রে, ইমানদারের ক্ষেত্রে চিন্তা করতে গেলে, ফিকির করতে গেলে আপনি আশ্চর্য হয়ে যান কেন? মদিনাওয়ালা নবী বলেছেন, কেন? কারণ তোমরা জানতে চাও। বলা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু জানান, আপনি কেন আশ্চর্য হয়ে যান? তখন মদিনাওয়ালা নবী বলেন, মুসলমান অসুস্থ হইলে তার জন্য কল্যাণ, মুসলমান সুস্থ থাকলেও তার জন্য কল্যাণ। তাহলে চিন্তা করুন, আপনি যদি চিন্তা করেন একজন মানুষ সুস্থ থাকলেও তার জন্য কল্যাণ, একজন মানুষ অসুস্থ হইলেও তার জন্য কল্যাণ। সাহাবী একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বললেন? বিয়াদবি মাফ করবেন, আর একটু বিশ্লেষণ করুন। সাহাবী একরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন জানতে চাইলেন, সাফ নবী আলাইহিস সালাম জানিয়ে দিলেন। সাহাবী একরামলে, তোমরা শুনে, একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, নবীজি বলেন, একটা গাছ থেকে, গাছের একটা মরা গাছের ঢাল ধরে যখন নড়াচড়া করে ওই গাছের পাতাগুলো মাটিতে সব পড়ে যায়, তেমনিভাবে একজন বান্দা যখন অসুস্থতার মধ্যে পড়ে যায়, ওই বান্দার জীবনের যৌবনের সকল গুণাগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে অসুস্থ হয়ে গেলেও আমাদের উপকার আছে কি নাই? অসুস্থ হয়ে গেলে আমাদের উপকার আছে না?
এজন্য যারা অসুস্থতার মধ্যে ভুগছেন, এত টেনশন কইরেন না। আল্লাহ হায়াত দিয়েছেন, অ্যাটলিস্ট আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থতার মধ্যে রাখবেন। এটাই হচ্ছে আসলে একজন ইমানদারের কর্তব্য বা ইমানদারের দায়িত্ব। সেটি একজন মানুষ অসুস্থ হলে তার জন্য কল্যাণ, কেন? তার গুনাহ মাফ হয়, জাহান্নাম থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, একজন ইমানদার বান্দাবান্দি যখন অসুস্থ হয়ে যায়, তখন সে ব্যক্তি এক হাত ও কাত হতে তার একটু কষ্ট হয়, উহ আর শব্দ করে। দেখেন না, অনেকের ঘরের মধ্যে মুরব্বী আছে, মুরব্বীরা যখন অসুস্থ হয়ে যায় খুবই দুর্বল হয়ে যায়। যখন দুর্বল হয়ে যায়, এদিক এক হাত ও কাত হতে গেলে তারা উহ আ কিছু শব্দ করে। মদিনাওয়ালা নবী বলেন, উহ আ এই শব্দগুলোর কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অসুস্থ ব্যক্তির আমলনামার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো পাঠ করলে যেই নেকি হয়, এর চেয়ে আরো বেশি নেকি আল্লাহ তার আমলনামার মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। দেখেন, চিন্তা করুন, মানে অসুস্থ হয়েছেন, মদিনাওয়ালা নবী বলেন, অসুস্থ হয়েছেন তো কি হয়েছে আপনার? টেনশনের দরকার নাই তো। অসুস্থ হয়ে গেল, আল্লাহ গুনাহ মাফ করে দেন। এজন্য যারা অসুস্থ হয়ে যাওয়ার পরে টেনশন করেন, টেনশন করবেন না। এখানে টেনশনের কোনো কারণ নাই। কেন টেনশন করেন? হোয়াই? আপনি অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গুনাহ ক্ষমা করে দিতেছেন, জাহান্নাম থেকে মুক্তি দিতেছেন, তারপর আপনি টেনশন করেন, ডিপ্রেশনে ভোগেন। হোয়াই? এটা করবেন না, কখনো না। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, অসুস্থতা, তবে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, অসুস্থতা মধ্যে পড়ার আগে আমাদের সুস্থ যেন থাকতে পারে, যেন দোয়া করতে হবে। কমজোর ইমানদারের চেয়ে শক্তিশালী ইমানদারের সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু আমাদের বেশি। এটা আমরা অনেকেই জানি। অসুস্থ ব্যক্তির চেয়ে সুস্থ ব্যক্তির সম্মান আল্লাহর কাছে বেশি। বলে কেন? একজন মানুষ অসুস্থ হয়ে গেলে সে ঠিকমতো ফজর নামাজ আদায় করার জন্য উঠতে পারবে না, ঠিক না? একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেলে কোরআন পড়তে পারে না ঠিকমতো, তার শরীরে আর কাজ করে না। এর বিপরীত একজন বান্দা বান্দি যখন সুস্থ থাকে, তার স্বাস্থ্য যখন ভালো থাকে, ওই নারী ওই পুরুষ যখন চাইবে আমি এখন তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে, কেননা তার শরীর সুস্থ ভালো আছে। ওই বান্দা বান্দি যদি চাই আমি এখন কোরআন তেলাওয়াত করতে পারে। এজন্য সুস্থতা বড় নিয়ামত, সুস্থতা বড় নিয়ামত। আমরা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে থাকবো, আল্লাহ আপনি আমাকে সুস্থতার হায়াত দান করুন, আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করুন। এইভাবে আল্লাহ তাআলার কাছে অবশ্যই দোয়া করতেই থাকবেন। আল্লাহ পাক আপনাকে দিতে কিন্তু দেরি করবেন না। আল্লাহ তাআলা আপনাকে দিতে কখনো দেরি করবেন না। আল্লাহর কাছে চাইবেন। সুস্থতা অনেক বড় একটা নিয়ামত। আরেকটা হাদিসের কথা মনে এসেছে, আপনাদেরকে একটু শোনাই। একজন অসুস্থ ব্যক্তি, ধরুন আপনি অসুস্থ হয়ে গেছেন, কিন্তু সুস্থ থাকা অবস্থায় আপনি নামাজ পড়তেন, কোরআন পড়তেন, জিকির করতেন, ভালো কাজ করতেন। বাট এখন আপনি অসুস্থ হয়ে যাওয়া তো ওই কাজগুলো আপনি কন্টিনিউ করতে পারতেছেন না। আপনি সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়তেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। অনেক মানুষ আছে অসুস্থ হয়ে যাওয়ার আগে যখন সুস্থ থাকে তারা নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, গুনাহ থেকে বেঁচে থাকে। গুনাহ থেকে বেঁচে থাকে কিছু মানুষ আছে। মেরে দোস্ত, আপনি আমি যদি সুস্থ থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করতে পারি, নামাজ রোজা এগুলো যদি আমরা কন্টিনিউ করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী যে অসুস্থ হয়ে যাওয়ার পরেও আমরা সুস্থ থাকা অবস্থায় যে ইবাদত বন্দেগীগুলো করতাম, ওই পরিমাণ, ধরুন আপনি সুস্থ অবস্থায় নামাজ পড়েছিলেন, নামাজ পড়ে যে নেকি পেয়েছেন, অসুস্থ হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকি দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য সুস্থতাকে আমাদের কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। সুস্থতা যতদিন থাকবেন বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন।
যারা অসুস্থ হয়ে গেছে তাদের কাছে যান, জিজ্ঞেস করেন, দাদু আপনার কি মন চাই একটু বসবেন, একটু শোয়া থেকেই উঠে বসবেন, এটা কি আপনার মন চাই? বলে হ্যাঁ। দাদু একটু বলুন তো, আপনি এখন ফজর নামাজের সময় একটু মসজিদে যেতে চান, যাইতে পারেন কিনা? বলে না, যাইতে পারি না, অনেক মন চাই যেতে, কিন্তু যেতে পারি না। রব্বে কাবার কসম, যখন আপনি শক্তি হারিয়ে ফেলবেন তখন আপনি মসজিদে যেতে চাইবেন, কিন্তু যেতে পারবেন না মেরে দোস্ত। আপনি চাইবেন কোরআন পড়ার জন্য, কোরআন পড়তে পারবেন না, আপনার শক্তি থাকবে না। এজন্য যখন সুস্থ থাকবেন, যখন সবল থাকবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে সময় কাটান। অসুস্থ হয়ে যাওয়ার পরেও আপনি নামাজ পড়তে পারতেছেন না, মদিনাওয়ালা নবী বলেন, যদি সুস্থ থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করেছিলেন সেরকম হয়ে থাকে, আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে সুস্থ থাকা অবস্থায় নামাজ রোজা ইবাদত বন্দেগী করে যে নেকি পেয়েছিলেন, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। এজন্য সুস্থতা যখন থাকবেন কদর করবেন, আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, যারা অসুস্থ হয়ে গেছেন, বিশেষ করে পেটের রোগে যারা আক্রান্ত হয়ে গেছেন, অনেক রোগ আপনার শরীরে, অনেক রোগ আক্রান্ত হয়ে গেছেন আপনি, ওকে, ওই সময়ের মধ্যে আপনি আমলটি করার চেষ্টা করবেন। কিভাবে আমল করবেন? একটু সবর করেন। যে প্রথম নাম্বারে আপনি উজু করে আসবেন, উজু করে সে ঘরের মধ্যে যে লবণগুলো খান, ভালো কিছু লবণ নেবেন, যেগুলো স্বচ্ছ ভালো মানের লবণ, সেগুলো আপনার পাশাপাশি রাখবেন। এন্ড রাখার পরে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। ধরুন 7 দিন পরিমাণ অল্প অল্প লবণ খাইতে যে পরিমাণ লবণ আপনার লাগবে, সেই পরিমাণ লবণ বাটিতে হোক হাতের মধ্যে হোক আপনি নেবেন। নেওয়ার পরে 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এরপরে 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার। এরপরে ছোট্ট একটি দোয়া 7 বার পাঠ করবেন। স্ক্রিনে লক্ষ্য করুন, দোয়াটি সহিহ শুদ্ধ করে উচ্চারণ করার চেষ্টা করবেন। ভুলে পড়া উচ্চারণ করলে তেমন একটা বেনিফিট আপনি পাবেন না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم। দোয়াটি পাঠ করবেন সহিহ শুদ্ধ করে 7 বার। 2 একবার রিপিট করলে আমার সাথে সাথে দোয়াটি সহিহ শুদ্ধ করে শিখে নিতে পারবেন। পাঠ করার পরে শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাঠ করার পরে যে লবণগুলো নিয়েছেন ওই লবণের মধ্যে 7টি ফু দিবেন। এভাবে ফু দেওয়ার পরে এই লবণগুলো কি করবেন, প্রতিদিন সকালে বাসি পেটে যখন ঘুম থেকে উঠবেন, বাসি পেটে এই 3 আঙ্গুল দিয়ে যতটুকু লবণ তোলা যায় অল্প লবণ নিয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে খেয়ে ফেলবেন। আপনার গ্যাসের সমস্যা ভালো হয়ে যাবে। আপনার পেটের যে সমস্ত রোগ আছে, সকল প্রকার রোগ আল্লাহ ভালো করে দিবেন। ট্রাই করে দেখেন, সকল রোগ ভালো করে দিবেন, সকল প্রকার রোগ। মানুষের কাছে, ডক্টরের কাছে অনেক গেছেন, উপকার পাচ্ছেন না, পেটের অনেক রোগ সমস্যা, আমলটি করে আপনি দেখেন, আল্লাহ তাআলা ভালো করে দিবেন আপনার সকল প্রকার রোগ। পেটটাকে ইনশাআল্লাহ নিরাপদের মধ্যে রাখবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার রোগ থেকে হেফাজত করুন। আল্লাহ বিশেষ করে যারা ধর্মের কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।